আজ সকাল সকাল চলে এসেছে মাছওয়ালা। তো মাছওয়ালার কাছে গিয়ে দেখি কি কি মাছ আছে। ও বাবা, এইসব বড় একটা নিয়ে এসেছে ভোলা ভেটকি মাছ, আর এনেছে কাতলা মাছ। তো বললাম কাতলা মাছটাই দাও অল্প করে। তারপর আর কি করব, একটু ভোলা ভেটকি মাছটাও একটু নিলুম অল্প করে। তারপরে মাছটা বেচে টেচে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে চলে আসলাম রান্নার কাছে। সকাল সকাল বসিয়ে দিয়েছি আজ রান্না। মাছটাও ধুয়ে নিলাম, কিছুটা মাছ রেখে দিলাম ফ্রিজে, কালকেও তো খেতে হবে নাকি। এদিকে গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়ে দিলাম মাছগুলো একে একে। বাইরে প্রচণ্ড রোদও দিয়েছে, বাপরে বাপ যা গরম পড়েছে। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেল, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। কাতলা মাছ একটু মাখো মাখো করে করব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব, যেহেতু একটু গামাখা করব। তো একটু লাল লাল ঝাল ঝাল করবো। দিয়ে দিয়েছি ওর মধ্যেই আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি, একটু ভাজা হয়ে গেছে। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু আলুগুলোর সাথে একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ হলুদ যা যা মাল মশলা লাগে আর কি। ওই যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ লবণ। আর এদিকে হাতে বেটে রাখা মশলা, কিন্তু আদা রসুন জিরে একদম ভালোভাবে বেটে নিয়েছি। দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। কষানো প্রায় হয়ে গেছে ভালো করে একদম। তারপর ওই যে মশলার যে জলটা ছিল ওটা এবার আলুর মধ্যে দিয়ে দিলুম। ওটা একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো, কদিন একটু এনে রেখেছিল ধনেপাতা, সে কেমন হয়ে গেছে, গরম পড়ে গেছে না, তার জন্য ধনেপাতা সেরকম আর ভালো নেই, তাই দিয়ে দিলুম। কি আর করবো, মাছ আলু সব একসাথে দিয়ে দিয়েছি। আলুগুলো কেটে দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি গামলার মধ্যে তরকারিটা ঢেলে নিলাম, হয়ে গেল আমার রেডি কাতলা মাছের আলু দিয়ে ঝোল।